জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তখন কবরের মতো নিস্তব্ধতা। কোটি কোটি চোখ তাকিয়ে আছে একটি ধূসর দুম্বার দিকে, যার নাম মৃত্যু। ফেরেশতার হাতের ধারালো ছুরিটি যখনই মৃত্যুর গলায় পৌঁছ দিল, ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ল জাহান্নামের মাটিতে। সেই রক্তের ফোঁটা পড়ার শব্দ ইবলিসের কানে শোনাল মহাবিশ্বের সবচেয়ে বড় বিস্ফোরণের মতো। মৃত্যু মারা গেল। ইবলিস তার সিন্দুকের ভেতর চিৎকার করে উঠল, না না, কারণ সে বুঝতে পারল তার পালানোর শেষ দরজাটা চিরতরে সিলগালা হয়ে গেছে। এখন থেকে ব্যথা আছে কিন্তু শেষ নেই, আগুন আছে কিন্তু ছাই হওয়ার মুক্তি নেই। শুরু হলো দ্য ইনফিনিটি। দর্শক, আমরা আগের পর্বে দেখেছিলাম ইবলিসের 1000 কোটি বছরের শারীরিক যন্ত্রণার চিত্র, কিন্তু বিশ্বাস করুন 1000 কোটি বছর অনন্তকালের মহাসাগরে এক ফোঁটা পানির চেয়েও নগণ্য। যখন সময় শেষ হয়ে যায়, তখন শুরু হয় এক নতুন ডাইমেনশন বা মাত্রা, যার নাম খুলুদ বা চিরস্থায়িত্ব। আজকের ভিডিওতে আমরা ডুব দেব সেই অন্ধকারের অতলে যা মানুষের কল্পনাকেও হার মানায়। আমরা দেখব 1000 কোটি বছর পর ইবলিসের মনের ভেতর কি চলছে, তার শরীর এখন কেমন রূপ নিয়েছে, জাহান্নামের বিষাক্ত কাঁটাযুক্ত গাছ জাক্কুম খাওয়ার সময় তার গলার ভেতর কি ঘটে, এবং সবচেয়ে ভয়ঙ্কর, যখন সে নিজের অনুসারীদের সামনে শেষ ভাষণ বা খুতবা দেবে, তখন জাহান্নামীরা তার সাথে কি করবে। কলিজা শক্ত করে বসুন, কারণ এই বর্ণনা কোনো রূপকথা নয়, এটি সেই গন্তব্য যেখান থেকে ফিরে আসার কোনো টিকিট নেই।